আর পরশুদিন 4টে থেকে 4:30টার সময় হাওড়ায় বড় ঘড়ির নিচে আমাদের দাঁড়াতে বলেছে। আজকে নিজেরা নিয়ে নিয়ে খাচ্ছে সব। এই প্লেট নিয়েছে সবাই। হ্যাঁ ও বৌদি, এটা নতুন ঠাকুর ঘর করেছো? আগে দেখিনি আমি। আর আমি যাওয়ার পর এখানে বোধহয় একটু গান বাজনাও হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ যখন ঘড়িতে 7:30, আমাদের আজকে মাছ সবজি ফল কিচ্ছু নেই, সেই কারণেই যাচ্ছি গপুর সাথে। আর আগামীকাল বোন আর প্রসেনজিৎকে যেন তো খেতে বলেছি। আগামীকাল দোল, আর আজকে মামুনি আসবে না। সকালবেলাটা কোনো চাপ নেই, একেবারে ধীরে সুস্থে বেলায় রান্না করবো আজকে। সকালবেলাটা বেরিয়েছি, বসন্তের হাওয়া ভীষণ ভালো লাগছে। সকালের হাওয়াটা। সবার প্রথমে এসেছি দুধের দোকান, গপু এখানে দুধ নিচ্ছে। এবার এসেছি মাংসের দোকান, একেবারে কালকের মাংসটা নিয়ে নেবো। আবার কান্নাকাটি করে, এগুলি দেখা যায় না। আজ করে 330 টাকা। আমাদের মাংস নেওয়া হয়ে গেল। এবার নেবো সবজি আর একটু ফল। বাজারে কি লাইন গো! এইখানে দেখো সবজির বাজারে কি ভিড়। ওটা চাপ কলা দাদা, একটু শক্ত দেখে দেবেন। চলো, আমাদের ফলও হয়ে গেল, সবজিও হয়ে গেল, মাংসও হয়ে গেল। বড় দেখে নাও। বড় নেই? আচ্ছা, দুটো নিয়ে নাও। আজকে মামনি আসবে না, আর অনেকটা বেলাও হয়ে গেছে, সেই কারণে গপুকে বললাম একটু ব্রাউন ব্রেড নিয়ে নিতে। আজকে ব্রেকফাস্টে পাউরুটি কলা খাবো। কি রোদ উঠে গেছে। আমাদের সমস্ত সবজি হয়ে গেছে, আবার আলাদা করে পেঁপে আর সজনে ডাঁটা আনতে গেছিলাম। চলো, আজকে গাড়ি পুরো ভরে গেল। চলো, সমস্ত কিছু হয়ে গেছে। আমি হাতে কিছু নেবো, জায়গা হবে না। কিছু নেই, সবাই যাবে। সবাই যাবে? সুন্দর বাস্কেট রেখেছো। হ্যাঁ, তো কিছু পড়ে না যায়, দেখে না। চলো বেরিয়ে যাই। আর একজনকে দেখো হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। ওখানে বেড কাভারের কি অবস্থা, বেড কাভার গুটিয়ে। বাবা, আম্মা ওঠো ওঠো ওঠো, 9টা বাজে যাচ্ছে, উঠে পড়ো বাবা, উঠে পড়ো শোনাই। এখানে সুন্দর চাও বসিয়ে দিয়েছি, চা ফুটছে। আর এখানে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ, ডিমও খাবে, ডিমের পোচ। আজকে সকাল থেকে গোপর আমি আলোচনা করে রেখেছিলাম আজকে একটা হেলদি ব্রেকফাস্ট করবো, তাই তো। পাউরুটি কলা ডিম সেদ্ধ, সেই কারণে ডিমও বসিয়ে দিয়েছি, কলাও নিয়ে এসছি ব্রাউন ব্রেডও, জানো তো, এগুলো দুটো নিয়ে এসছি। কিন্তু ঠিক চায়ের টাইমটা যখন হয়েছে, আর চা না বসিয়ে থাকতে পারলাম না, হাসছে। ঠিক কি না, চায় ব্রাউন ব্রেড খাবো, জানো। আজকে কোয়াটার রুটিও আনিনি, চায়ের নেশা। সকালবেলার এই এত সুন্দর হেলদি ড্রিঙ্কসের কথা ভেবে হাসিটা পেয়ে গেল। কি করবো, কি করা যাবে। সেই কারণে একটু চা পাউরুটি খাই, আর কলা ডিম সেদ্ধ শুধু খাওয়া যাবে। আর এই হচ্ছে রোডের ব্রেকফাস্ট। রোড আজকে চা খাবে না। এখানে রাখবো চেয়ারে রাখলাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি, চুলগুলো আজকে সেলুনে যাবি, ভাইয়ের চুল কাটা হয়ে গেছে। এখন 11:30 মতো বাজছে। আজকে ব্রেকফাস্ট করে জানো তো স্নানটা করে নিয়েছি, কারণ মিমোর আজকে প্র্যাকটিস আছে। মোটামুটি স্নানটা করে তারপরে রান্নাঘরে এলে অনেকটা নিশ্চিন্ত, কাজটা তাড়াতাড়িও আমার এগিয়ে যায়। পপুও বেরিয়ে গেছে অফিস, এখন করবো রান্না। আজকে একটা জানো তো গোটা মুরগি নিয়ে এসেছি, কেন কালকেও তো আমাদের লাগবে, সে কারণে অল্প করে এখন একটু সবজি দিয়ে করবো, মানে পেঁপে আর আলু দিয়ে একটু চিকেনের পাতলা ঝোল করবো। আর বাকি চিকেনটা দই মাখিয়ে কালকের জন্য রেখে দেবো। আর করবো একটা চচ্চড়ি, সজনে ডাঁটা আলু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করবো। আর এখানে কালকের কাজ কিছুটা এগিয়ে রাখলাম। এই চিকেনটা জানো তো কালকে হবে, একেবারে দই মাখানো হয়ে গেছে, এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এখানে বসিয়েছি সজনে ডাঁটা চচ্চড়ি, একেবারে সর্ষে পোস্ত বেটে এটা হচ্ছে। আর এখানে অল্প করে চিকেন নিয়েছি, সমস্ত মশলা দিয়ে ম্যারিনেশনও হয়ে গেছে। এই চিকেনটা একেবারে পাতলা করে ঝোল হবে, জানো তো, পেঁপে আলু দিয়ে। গরমে একদম রিচ খেতে ইচ্ছা করছে না। আজকে মোটামুটি আমার 1 ঘন্টার মধ্যে জানো তো রান্না হয়ে গেছে। কেন মিমোর যেদিন প্র্যাকটিস থাকে, ওকে মোটামুটি 12:30 থেকে 1:45-র মধ্যে খেতে দিয়ে দিই। কেন খেয়ে উঠেই তো যেতে পারে না, এমনিতেই রোদ, তার মধ্যে মাঠে তো সেই আবার দৌড়াদৌড়ি করতে হয়, সে কারণে খুব তাড়াহুড়ো করে রান্না করেছি। একেবারে চিকেনটা কষিয়ে কুকারে দিয়ে দিয়েছি, তো তাড়াতাড়ি হয়ে গেছে। আর এইভাবে খেতেই ভালো লাগে, জানো তো, চিকেনটা একটু হেলদি হয়, তেল মশলাও বেশি লাগে না, কুকারে দিলে অল্প তেলে হয়ে যায়। আজকে বিকেলবেলা জানো তো আমাদের অনেকগুলো কাজ। আমাদের পাড়াতেই একটা নারায়ণ পুজোর নেমন্তন্ন আছে, সেইখানে যাব। তারপরে সন্ধ্যেবেলা আবার মিমোর খেলার মাঠে স্যারের সাথে দেখা করতে হবে, কেন কাল বাদে পরশু দিনই আমাদের আবার বাঁকুড়া যাওয়া। এবারে হাওড়াতে আমরা কোথায় মিট করব সেটা এখনও জানা হয়নি, সেটা জানতেই সবাইকে যেতে বলেছে স্যার। আজকে লাস্ট যেহেতু ক্লাস আছে, সেই কারণে সন্ধ্যেবেলা সেখানে যাব। তারপরে আগামীকাল যেহেতু দোল, তার একটু কেনাকাটি আছে, একটু আবির কিনবো, বেশি কিছু কিনবো না, একটু আবির। আর মিমো খুব পিচকারির বায়না করছে, জানো তো। গতবারেরটা আছে, কিন্তু এবছরও আবার লাগবে বায়না, জানো তো, বছর বছর ওকে নতুন দিতেই হবে। সেই কারণে কম দামেরই একটা পিচকারি কিনে দেবো। আর মিমোর স্যার আসবে সন্ধ্যেবেলা দেখা করতে, কেন নতুন সেশন শুরু হবে, একটু কথা বলবো, একটু আলোচনা করব। আর এখন এসছি উপরে ভাত নিতে মিমোর জন্য। মিমোকে খেলার মাঠে আজকে রোডও নিয়ে যাবে, আমি আর এবেলাটা যাবো না। আর আজকে মাংসতে অনেকটা পরিমাণে ঝোল রেখেছি, জানো তো। আজকে আমাদের ডাল হয়নি, আর পেঁপে আলু দিয়ে মাংস করলে একটু ঝোল রাখলে বেশ ভালো লাগে খেতে ঝোলটা। এই যে পুরো টিম এসে গেছে, পুরো টিম না, এখনো কজন বাকি, টিমের কজন বাকি এখনো?
এখনো টিমের কেন ঈশার সিদ্ধান্ত তো বাকি। আর এখন 7টার মতো বাজছে। আজকে ডোডোর কয়েকজন বন্ধু চলে এসেছে জানো তো আমার বাড়িতে, সে কারণে আজকে আর যায়নি মিমোর খেলার মাঠে। এই যে গপুও চলে এসছে। আজকে গপু একেবারে অফিস থেকে ফেরার সময় মিমোকে নিয়ে এসছে। মিমোর খেলা শেষ হয়ে গেছিল, আমাকে আর যেতে হলো না সেই কারণে। আর আমাদের পরশুদিন 4টে থেকে 4:30-র সময় হাওড়ায় বড় ঘড়ির নিচে আমাদের দাঁড়াতে বলেছে মিমোর স্যার। আর এখন তৈরি হয়েছি, গপু আর আমি যাচ্ছি তোমার নারায়ণ পুজোর প্রসাদ খেতে আমাদের পাড়ায়। ডোডো মিমো যাবে না, ডোডোর বন্ধু এসে গেছে। কি করবে তুমি? ও জল ভরবে বলে এসছো? আমি খাবারগুলো বার করে রেখে বেরোবো। আচ্ছা কি খাবে সবাই? কি খাবে বলো? হ্যাঁ কি খাবে সবাই বলো? আমাদের পড়ার ঘরের এসিটা যেন তো ঠিকঠাক ঠান্ডা হচ্ছে না, সার্ভিসিং করাতে হবে। সেই কারণে সব এখন বসে আছে আমার বসার ঘরে। আমার শ্বশুরমশাইয়ের ঘরের লাইটটাও ঠিক নেই, তোমাদের বলেছিলাম। গপু একটা টেম্পোরারি লাইট ঝুলিয়ে দিল, ওই ঘরের এসিটা ঠিক আছে, ওখানেই ওরা বসবে, ওদের বসার ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই এসিটা তো সেভাবে কাজে লাগে না, আজকে মোটামুটি কাজে লেগে যাবো। কতবার বলি মাঝে মাঝে অল্টারনেট করে চালাও, সেই জিনিসগুলো ভালো থাকে। সার্ভিসিং করে পড়ে রয়েছে, না চালালে অনেক জিনিস খারাপ হয়ে যায়। আর এইখানে কাজ চালানোর মতো একটা লাইটও লাগিয়ে দিয়েছে গপু। এই সবাই চলে এই ঘরে, হয়ে গেছে ব্যবস্থা হয়ে গেছে। কাজ চালানোর মতো একটা লাইট দিয়ে দিয়েছে, ঠিক আছে। সবাই খাবে বিরিয়ানির অর্ডার করে দিয়ে এবার যাচ্ছি। 1 ঘন্টা বাদে দিয়ে যাবে, একটু গরমও থাকবে। এখন যাচ্ছি আমরা প্রসাদ খেতে। গপু হয়ে যাচ্ছে, তালা দিয়ে যাবো। আমরা এসেছি। ও বৌদি, এটা নতুন ঠাকুর ঘর করেছো? আগে দেখিনি আমি। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ছেলেদের বন্ধু চলে এসছে হঠাৎ করে, বুঝেছ? আর এই যে আসার সাথে সাথে সুন্দর পেয়ে গেলাম নারায়ণ পুজোর প্রসাদ, আছে সিন্নিও। আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন নেবো একটু আবির। যাচ্ছি আবিরের দোকান। তার মধ্যে জানো তো লোডশেডিং হয়ে গেছে একটা ফেস, কি অন্ধকার। আর আমি যাওয়ার পর এখানে বোধহয় একটু গান বাজনাও হয়েছে, সিনথেসাইজারটা বার করা। কখন দিয়ে গেল? 5 মিনিট আগে। খাও খাও, ভালো বানিয়েছে? হ্যালো, আজকে নিজেরা নিয়ে নিয়ে খাচ্ছে সব। এই প্লেট নিয়েছে সবাই? হ্যাঁ, কে দাদা ভাই জানে না কোথায় প্লেট থাকে, জানে না। মিমা বার করে দিয়েছিস? গপু আর আমি এই জাস্ট ঢুকলাম, আর আমি জানো তো ওই রাস্তার মাথা থেকে আমি দেখতে পাচ্ছি আমাদের ওপরের খাবার ঘরে লাইট জ্বলছে। তখনই সন্দেহ হয়েছে, মনে হয় খাচ্ছে। গিয়ে দেখলাম সব নিজেদের মতো আজকে নিজেরা বেড়ে বিরিয়ানি খাচ্ছে। আমার পাক্কা বাবার পিচকারি নিচে আছে, কালকে বার করে দেবে ভাবি। আর এই যে এখানে আছে লাল সবুজ হলুদ আবির। গপু আবার নিয়ে এসে জানো তো একটা বাদুড়ের রং। কালকে ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপরে দিন শুরু হবে আমাদের। সবাই বেরিয়ে যাচ্ছে, যা সাবধানে যাবে সবাই। আর এখন ওই 12:15 মতো বাজছে। আজকে অনেকটা রাত হয়ে গেছে জানো তো। ডোডোর বন্ধুরা এই কিছুক্ষণ আগে গেল, তারপরে খাওয়া দাওয়া করেছি। আর গপু অলরেডি জানো তো শুয়েও পড়েছে। যাই হোক, এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ জেনে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। এটা কি রে? ও বক্স, ও ক্লাব বক্স।